আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম। আটলান্টিক মহাসাগর, যা বিচের পার বলে, সমুদ্র সৈকত, সেখানে আমরা আসলাম। এটাই হলো সেই পৃথিবীর শেষ সীমানা। ছোটবেলায় অনেকটাই স্বপ্ন থাকে মানুষের, বা পৃথিবীর শেষ সীমানা কোথায়, এটা আমার একটা কল্পনা ছিল। আমার যেটা সত্য, আমি মনে মনে ভাবতাম পৃথিবীর শেষ সীমানা কি আছে। আসলে এটা আল্লাহ দেখার জন্য ভাগ্য করে দিয়েছে আমারে। আমি এটার জন্য আল্লাহর কাছে হাজার হাজার লাখ কোটি শুকরিয়া। অনেক ছোটবেলা এটা কল্পনা করতাম, ভাবতাম পৃথিবীর শেষ মানে কি আছে। আর বাংলাদেশে যে এরা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করে আপনাদের মাঝে। বাংলাদেশের যে পৃথিবীর শেষ সীমানা, এটা আমিও জানতাম না। এখানে এসে আমার জানা হয়েছে, এবং এখন আমার যতটুকু বিশ্বাস হয়, বাংলাদেশের প্রায় ৮০-৯০% মানুষ মনে হয় জানে না যে বাংলাদেশও একটা পৃথিবীর শেষ সীমানার মধ্যে পড়ে আছে। সেটা হলো কক্সবাজার। যদি কারো বিশ্বাস না হয়, আপনারা ম্যাপে দেখে আসতে পারেন। বাংলাদেশের পৃথিবীর একটা শেষ সীমানা, এর ফলে যা আছে সব আটলান্টিক মহাসাগর। এক একটা দেশের এক একটা রাষ্ট্রের যেমন নাম, একটা সাগরের একটা এরকম নাম আছে। যেমন আমাদের বাংলাদেশে পড়ছে বঙ্গোপসাগর, এদিকে ভারত মহাসাগর, এদিকে আটলান্টিক মহাসাগর, এরকম অনেকগুলো সাগরের নাম আছে। আমরা যেটাতে এখনো ঘোরাফেরা করি, চলাফেরা করি, সাউথ আফ্রিকা, এটার বলে আপনার আটলান্টিক মহাসাগর। আর বাংলাদেশের যেটা কক্সবাজার আছে, এটা হচ্ছে বাংলাদেশের নামকরণ হয়েছে আপনার বঙ্গোপসাগর। এটাও কিন্তু বাংলাদেশের শেষ সীমানা এবং পৃথিবীর শেষ সীমানা। এর ফলে কোনো রাষ্ট্র নেই। আগে পরে বৈজ্ঞানিকরা অনেক ট্রাই করছে পৃথিবীর শেষ সীমানায় কি আছে দেখার। এখানে যার অনেক মানুষ ট্রাই করছে বা অনেক গেছে, যারা গেছে তারা কখনো ফিরে আসতে পারে নাই। অনেক দেশের বৈজ্ঞানিকরা এটা নিয়ে গবেষণা করছে, আসলে পৃথিবীর শেষ সীমানায় কি কি আছে, কি রহস্য। সেখানে শুধু একমাত্র আইস আছে না, শুধু আইস বলেই, এই ঠান্ডা বরফে যে জাহাজগুলো যায় এগুলো কোনো ফিরে আসতে পারে না। আর এত দূর পর্যন্ত সে যে জাহাজই হোক, তেল লোড করার মতো কোনো সুযোগ নেই। কোথায় যায়, যত তেল লোডই করুক, এর কোনো শেষ নেই। পৃথিবীর শেষটা কোথায়, এটা শেষ সীমানা আজও কোনো মানুষ খুঁজে পায় নাই। যাক বন্ধুরা, এটা একটা জানা হলো, জানলাম বাংলাদেশও একটা পৃথিবীর শেষ সীমানা। আমরা আছি বাংলাদেশ থেকে প্রায় ১৬-১৭ হাজার কিলোমিটার দূরে। এখানেও একটা শেষ সীমানা, শুধু আমরা পড়ছি একটা মিডলের মধ্যে, আর সাউথ আফ্রিকা পড়ছে একটা লাস্ট শেষ সীমানা। আমরা পড়ছি এক কিনারের মধ্যে পড়েছি, এক সাইডে। সাউথ আফ্রিকা লম্বা চলে আসছে বাংলাদেশ থেকে সোজা দক্ষিণে। সাউথ আফ্রিকার শেষ সীমানা কেপটাউন, এটাই পৃথিবীর শেষ সীমানা। কিন্তু বাংলাদেশেও যেটা পৃথিবীর শেষ সীমানা, এটা আমারও আগে জানা ছিল না। এখনও বাংলাদেশের মানুষ অনেকেই জানে না যে বাংলাদেশও একটা পৃথিবীর শেষ সীমানা। কক্সবাজার গেলে বুঝতে পারবেন, এবং ম্যাপ দেখলেও বুঝতে পারবেন আসলে এই ঘটনা কি সত্য। এটাই বাস্তব, বাংলাদেশেও একটা শেষ সীমানার ফিল করা যায়। যারা জানে না তারা জানে নেন, তারা ম্যাপও দেখে নিতে পারেন। আর কক্সবাজার গেলে ওটা একটা অনুভব করতে পারেন, এটা পৃথিবীর শেষ সীমানা। যে দিক চোখ দূর বন্ধু যায় কক্সবাজার থেকে, সবই এটা পৃথিবীর শেষ সীমানা। এখানে আর পরে কোনো রাষ্ট্র নেই। যাক বন্ধুরা, অনেক কথা বললাম। যদি কারো অজানা থাকে অবশ্যই কমেন্ট করবেন। যার জানা আছে সেও কমেন্ট করবেন যে এটা আমিও জানি, বা অমুকে বলবেন আমিও জানি। এটা সত্য শেয়ার করবেন, বা কমেন্ট করবেন যে হ্যাঁ এটাও আমরা জানি যে পৃথিবীর শেষ সীমানা বাংলাদেশও। তবে এটা আমি জানতাম না, আমি এখানে আসার পরে জানি, ম্যাপগুলো দেখার পর আমি জানতে পারছি যে আসলে বাংলাদেশও কক্সবাজার এটা হচ্ছে পৃথিবীর শেষ সীমানা।
তবে এই দেশটাও অনেক সুন্দর একটা দেশ, পর্যটক নগরে একটা দেশ, খুবই সুন্দর দেখার মতো একটা দেশ। যেদিকে যাবেন সেদিকে মনোমুগ্ধকর পরিবেশ, যেদিকে যাবেন সেদিকে সৌন্দর্য নীলাভূমি, অপরূপ সুন্দর, যা দেখলে প্রাণ মন জুড়ে যায়। যেখানে যাবেন সেখানেই সৌন্দর্য শেষ নাই এদেশে। এদেশে সারা দিন ঘুরে শেষ করতে পারবেন না, সৌন্দর্যের কথা তো আপনি শেষ করতে পারবেনই না, এদেশের সৌন্দর্যটাও আপনি বলে শেষ করতে পারবেন না, এতটা সুন্দর। কিন্তু এদেশের মানুষগুলোর কারণে সৌন্দর্য উপভোগটা কিছুটা হলেও হালকা হয়ে যায় মানুষের। কিন্তু এই দেশটার মানুষটা খুব একটা সুবিধার না, একমাত্র গভর্নমেন্টের কারণে খুবই মানুষের অনিরাপত্তাহীনতায় ভোগে। কারণ এই দেশটা হলো ফরেনার দেশ, 50-50 ফরেনার, 50-50 নাগরিক এদেশে। এই দেশের মানুষের নিরাপদ কম, তো ফরেনার তো বাদই দিলাম। তারপরেও মানুষ যেভাবে এদেশে বসবাস করে, আলহামদুলিল্লাহ, হাজার হাজার